মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। কি এসব কি বলছো কি তুমি? তোমারই তো পুটিকে পছন্দ হয়েছিল, তাই তোমরাই সম্বন্ধ নিয়ে এলে। এখন এসব কথা কেন বলছো? আমি তো কিছুই বুঝতে পারছি না। এক মিনিট, কি ব্যাপার অভিষেক, কিছু হয়েছে? না মানে তোমাদের ঠিকুজি কুষ্টি তো মিলেই গিয়েছিল, ঠাকুর মশাই দেখেছিলেন। ঠিকুজি কুষ্টি উনি মিলিয়ে দেখেছেন ঠিকই, কিন্তু শ্রীপর্ণার চরিত্রে দোষ আছে। অভিষেক, অভিষেক, প্রথমত তুমি এই কথাগুলো কি বলছো, কেন বলছো সেটা আমি বুঝতে পারছি না, আমি জানি না। তবে একটা কথা আমি স্পষ্ট করে তোমাকে বলে দিচ্ছি, আমার মেয়ের সম্পর্কে সমস্ত আজে বাজে কথা একদম বলবে না। আপনার আমাকে বিয়ে করার ইচ্ছে হয়েছিল, কিন্তু নিশ্চয়ই সেই ইচ্ছেটা এখন মিটে গেছে, আর সেই কারণে এখন এখানে এসে আপনি আমার নামে উল্টো পাল্টা কথা বলছেন। বলুন। দাঁড়া পুটি, তুই কোনো কথা বলবি না, এখানে আমরা আছি তো নাকি? যা বলার আমরা বলবো। দেখো অভিষেক, আমি তোমার গুরুজন হিসেবে বলছি, আমরা আমাদের মেয়েকে চিনি, জানি, ওর সম্পর্কে কোনো খারাপ কথা শুনতে আমরা রাজি নই। হ্যাঁ, আপনারা চেনেন, জানেন, কিন্তু তারপরেও আমার কাছে লুকিয়ে গেছে। ওর শুধু স্বভাব চরিত্র ভালো না সেটা নয়, ওর দুরারোগ্য একটা ব্যাধিও আছে। আর এই সব কিছু লুকিয়ে আপনারা ওর বিয়ে আমার সাথে দিতে চাইছিলেন। দুরারোগ্য ব্যাধি আমার, অথচ আমি জানি না। অভিষেক, অনেকক্ষণ ধরে অনেক কথা বলে যাচ্ছ তুমি। আমার মেয়ের সঙ্গে যদি বিয়ে করার ইচ্ছে না হয় সেটা সোজা সাপটা বলে দাও। পুটির সম্পর্কে এতগুলো উল্টাপাল্টা কথা বলো না প্লিজ। একদমই তাই। আর শোনো অভিষেক, তুমি এখনো আমাদের পরিবারের সবাইকে ঠিক মতন চেনো না, সেই জন্য এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে এতগুলো কথা বলতে পারলে। যজ্ঞ দাদার কৃপায় আমার মেয়ে একদম ফিট, ওর কখনোই কোনো রকম অসুখ ছিল না, কোনো সমস্যা ছিল না। আর যদি সেরকম কোনো অসুখ বা সমস্যা থাকতো আমরা নিজেরাই তোমাকে সে কথা জানাতাম। দেখো অভিষেক, আমার কিন্তু মনে হচ্ছে তোমার কোথাও একটা ভুল হচ্ছে, মানে তোমাকে কেউ একটা ভুল বুঝিয়েছে। কার থেকে শুনেছো তুমি এই কথাগুলো? কে তোমাকে বলেছে এই কথাগুলো? তুমি প্লিজ তাকে ডাকো, আমার সামনে এমনি দাঁড় করাও, আমি তার সাথে কথা বলবো, আমি তার কাছে জবাব চাইবো যে সে কেন আমার মেয়ের সম্পর্কে এই সমস্ত আজেবাজে কথা বলেছে তোমাকে। সে কতটা চেনে আমার মেয়েকে, কতটা জানে আমার মেয়ের সম্পর্কে, সেটা আমিও জানতে চাই। আমি যাতে এইভাবে এসে কথাগুলো বলে বিয়েটা ভেঙে দিই, সেই জন্যই বোধহয় আমাকে এই কথাগুলো বলা হয়েছিল। আর যিনি এই কথাগুলো বলেছিলেন তিনি আবার পুরো লাইভের মতো ব্যাপারটাকে দেখতে এখানে উপস্থিত। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।